হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিপু সুস্মিতা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আবারও চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে। আর আজকে বানানো হচ্ছে মাটির উনানে গোটা রসুন দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। আজকে রান্নাটা করবে আমার বাবা, আর বাবাও রান্না করতে বেশ ভালোই জানে। তো তোমরাও দেখতে থাকো কেমন হয়। প্রথমে আমি ম্যারিনেটটা করে নিই। এখানে 1 কিলো খাসির মাংস আছে, তো এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি, তারপরে দিয়ে দেব টমেটো কুচি। এরপর 1.5 চামচ আদা আর 1.5 চামচ রসুন দিয়ে দেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তারপরে আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দেব, যাতে তরকারির রঙটা আরও সুন্দর হয়। এরপর আমি দিয়ে দেব লেবুর রস। তোমরা চাইলে টক দইও ব্যবহার করতে পারো, কিন্তু আমার কাছে লেবুটা ছিল তাই লেবুর রস ব্যবহার করলাম। এরপর খাঁটি সর্ষের তেল দিয়ে দেবো। তারপর ভালোভাবে এটাকে হাত দিয়ে মাখাতে হবে। তো আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি প্রায় 15 মিনিট ধরে মাখিয়েছি। তোমরা চাইলে আরও বেশি টাইম নিয়ে মাখাতে পারো। যতক্ষণ ধরে মাখাবে ততটাই মাংসটা সফট হবে। তো আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি একটা প্লেট ঢাকা দিয়ে দেব। আমি প্রায় 2 ঘন্টার মতো মাংসটা ম্যারিনেট করে রেখেছি। এর মধ্যে বাবা এদিকে উনুন জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়ে দিয়েছে। তারপর এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছে আলু ভাজার জন্য। তো এরপর তেলটা গরম হতে যায়, সবগুলো আলু দিয়ে দিয়েছে। তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করার পর দিয়ে দেবে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর এটাকে ভালোভাবে ভাজতে হবে। তো আলুটা ততক্ষণ ভাজা হোক, তোমাদের সঙ্গে গল্প করি। আজকে হচ্ছে উনুনে বাবা রান্না করছে, কারণ আমি তো আর উনানে বসতে পারবো না এখন এই অবস্থাতে, তাই বাবাই করছে। বাবা বলল আমি বানাবো, আর বাবাও রান্নাতে বেশ পারদর্শী। তো চলো, আলুটাও ভাজা হয়ে গেছে। তো এবার আলুটাকে আমরা নামিয়ে নিচ্ছি। আবার বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দেবে। তারপর ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। দেখো কি সুন্দর লাগছে। এরপর বেশ ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। মাংসর প্রসেসটা একটু অন্যরকম, তাই এর মধ্যেই ভাজা আলুগুলো দিয়েই ঢাকনা দিয়ে দেব। তারপর ঢাকনা খুলে আমি এর মধ্যে গোটা রসুন দিয়ে দেবো। গোটা রসুন যদি মাংসের পাতলা ঝোলে পড়ে না, একদম এর স্বাদ অমৃত লাগে। আর ভাত দিয়ে মাখিয়ে খেলে আরও জমে যায়। তো তোমরাও এভাবে গোটা রসুন খাবে। গোটা রসুন আমাদের শরীরে অনেক উপকার দেয়। এরপরেই ভালোভাবে মাংসটাকে কষিয়ে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতে হবে। তো আবারও ঢাকা দিয়ে দেবে, যাতে ভালোভাবে মাংসটা সিদ্ধ হয়ে যায়। এরপর আবার ঢাকনা খুলে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর মাংসের জলটাও অনেকটা কমে গেছে আর তেল উঠে এসেছে। তো বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে। এইবার হলো কষা মাংস তোলার পালা। তো বাবা আমার জন্য কষা মাংস তুলে দিচ্ছে প্লেটে। মাংস রান্না হবে, মা হোক আর বাবা, কষা মাংস তুলবে না তা কখনো হয়? তো আমার জন্য তুলে দিয়েছে। দেখো, আমি এবার এটা খেতে থাকি। তো এরপর মাংসতে জল দিয়ে দেওয়া হবে, তো সেই জন্য বাবা জল দিয়ে দিচ্ছে। এরপর একটু ভালোভাবে নাড়াচাড়া করেই উনানে বসিয়ে রাখবো যতক্ষণ না ঝোলটা ফুটে যায়। তারপর ফুটে গেলেই এর মধ্যে দিয়ে দেবো জিরে বাটা। আর আমার বাবার রান্নার মেইন আকর্ষণ হলো এই জিরে বাটা। আর জিরে বাটা দিলে তরকারিটা একটা অন্যরকম স্বাদ হয়। তোমরাও এভাবেই বাড়িতে ট্রাই করবে, আশা করি ভালো লাগবে। এরপর আর একটু বসিয়ে রেখেই আমাদের রেডি হয়ে যাবে খাসির মাংসের পাতলা ঝোল। আর আগে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিয়েছি। তো দেখো কেমন লাগছে দেখতে। তো আমি 1 প্লেট ভাত, তার মধ্যে একটু স্যালাডও কেটে নিয়েছি, শসা, গাজর আর পেঁয়াজ। এরপর গরম গরম ধোয়া ওঠা ভাত আর খাসির মাংসের পাতলা ঝোল, উফ, পুরো অমৃত। আর সাথে গোটা রসুনও ছিল। আর মাংসটা প্রচণ্ড গরম ছিল, তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো। তো তোমাদের আমার বাবার হাতের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর
আমার চ্যানেলটির পাশে থেকো, সাপোর্ট করো, আরও ভালোবাসা দাও, আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, টাটা।